بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين لما يشرك شكور سجود للمرسل جمعان رب العالمين عليك أشكر الهدى এই জুমায় মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য রব্বে করিমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি অবারিত ধারায় যে রহমতের প্রবাহ এর সূচনা হয়েছিল বিশেষভাবে রমজানুল মুবারক থেকে এই ধারার অব্যাহতি এখনো চলমান। রমজানুল মুবারক শেষ হয়েছে, শাওয়ালের চাঁদ যখন উদিত হয়েছে, এই শাওয়াল থেকে নিয়ে শাওয়াল, জিলকদ এবং জিলহিজ্জা এর 12-13 পর্যন্ত এই সময়টা 2 মাস 12-13 দিন, এটাকে বলা হয়েছে আশহুরুল হজ, হজের মাস। কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে আল হজ্জু আশহুরুম মা'লুমাত। তো এখন হজের মাস চলছে। ইসলামী শরীয়তের মধ্যে ঈমানের পরে আরকানে আরবা'a তথা ইসলামের যে মূল স্তম্ভগুলো রয়েছে, ঈমানের পর 4টি স্তম্ভ, এর মধ্যে অন্যতম চতুর্থ স্তম্ভ হলো হজ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি সদয় হয়েছেন, দয়া পরবশ হয়েছেন। রব্বুল আলামিন বান্দার প্রতি হজের বিধান শর্ত সাপেক্ষে ফরজ করেছেন সকলের উপর করে। এই হজ এর সূচনা হয়েছে কাবাতুল্লাহকে কেন্দ্র করে, বাইতুল্লাহকে কেন্দ্র করে। কোরআনে কারীমে ইরশাদ হয়েছে ইন্না আউওয়ালা বাইত উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা। প্রথম গৃহ, প্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে। আউওয়ালা বাইত, যা প্রথম গৃহ, এর শুরুতে দৃঢ়তার জন্য ইন্না শব্দের ব্যবহার করা হয়েছে, যে নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই যে প্রথম গৃহ যা মানুষের জন্য নির্মিত, লাল্লাযী বিবাক্কা, বিবাক্কা যা মক্কার মধ্যে অবস্থিত। এই প্রথম গৃহ নির্মাণ করা হয়েছে মানুষের জন্য, এটা বসবাসের জন্য নয়। দুনিয়ার জমিনে প্রথম যে গৃহ মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, এই নির্মিত গৃহটি মানুষের বসবাসের জন্য নয়, এটা ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে। এখান থেকে আমাদের সবক নেয়া, সবক গ্রহণ করা, যে আমার বসবাসের গৃহ ইবাদতের গৃহের উপর প্রাধান্য পাবে না, বরং ইবাদতের যে গৃহ সেটা আমার বসবাসের গৃহের উপর প্রাধান্য পাবে। কেন? আমার বসবাসের গৃহ এটা ক্ষণস্থায়ী, এটা শেষ হয়ে যাবে, এর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কিন্তু আমি যে ইবাদত করব, আমার এই ইবাদত এটা স্থায়ী।
আমার আমল নামাকে সমৃদ্ধ করবে। দুনিয়ার জীবন অতিবাহিত করে আমি যখন পরপারে যাত্রা করব, তখন এই ইবাদত আমার সাথে চলতে থাকবে, এই ইবাদত আমার সাথে রওনা করবে, আমার সাথী হবে, সঙ্গী হবে, এটা স্থায়ী। বুদ্ধিমান মানুষ তারা ক্ষণস্থায়ী যে কোনো বিষয় বস্তুর উপর স্থায়ী বিষয় বস্তুকে প্রাধান্য দেয়। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইত wudi'a লিন-নাস লাল্লাযী বিবাক্কা, নিশ্চয় মানুষের জন্য যে প্রথম গৃহ নির্মাণ করা হয়েছে মক্কায় যা অবস্থিত। তারপরে রব্বুল আলামিন বলেন, হুদাল লিল আলামিন, এই গৃহটা গোটা জগৎবাসীর জন্য হিদায়াত স্বরূপ। একজন আকলমন্দ মানুষ, বিবেক সম্পন্ন মানুষ যখন তার আকলকে কাজে লাগাবে, বিবেককে যখন কাজে লাগাবে, তখন এই গৃহের মাধ্যমে সে তার জীবনের সঠিক দিক নির্দেশনা সে লাভ করতে পারবে। ফীহি আয়াতুন বাইয়িনাত, রব্বুল আলামিন বলেন এখানে অনেক নিদর্শনাবলী রয়েছে, যে নিদর্শনগুলো অস্পষ্ট নয়, সুস্পষ্ট নিদর্শন। মাকাম ইব্রাহিম, এর মধ্যে রব্বুল আলামিন উল্লেখ করেন, গণনা করেন, বান্দাকে দেখান যে তুমি দেখো এখানে মাকাম ইব্রাহিম রয়েছে। মাকাম ইব্রাহিম হলো ওই পাথর হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশুপুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবাতুল্লাহ যখন নির্মাণ করেন, এই নির্মাণ করার প্রকালে এর ভিত, এর দেয়াল যখন উঁচু করা হয়, উপরে ওঠার জন্য প্রয়োজন হয়, তো রব্বুল আলামিনের পক্ষ থেকে যে পাথর দেওয়া হয়েছিল, যার উপর দাঁড়িয়ে তিনি বাইতুল্লাহর ওয়াল দেয়াল নির্মাণ করতেছিলেন, উপরে ওঠার প্রয়োজন হতো, এই পাথরটাকে নিয়ে উপরে উঠত। যখন নিচে নামার প্রয়োজন হতো, স্বয়ংক্রিয়ভাবে পাথর এটা উপরে উঠত, নিচে। এবং খলিলুল্লাহকে এই পাথর এতটাই মহব্বত করেছেন যে হযরত ইব্রাহিম এর পা মুবারককে এই পাথর তার নিজের মধ্যে অঙ্কন করে নিয়েছে। যাদেরকে রব্বুল আলামিন কবুল করেছেন বাইতুল্লাহ জিয়ারতে, বাইতুল্লাহর হজ বা উমরায় তারা গিয়েছেন, দেখেছেন, সামনে যারা যাবেন তারাও দেখবেন রব্বুল আলামিন সকলকে কবুল করেন। যে দেখেন একটি পাথরের মধ্যে একজন মানুষ সে দাঁড়িয়েছে, কিন্তু এই পাথরের মধ্যে তার পায়ের যে ছাপ, এটা কোনো হালকা ছাপ নয়, এটা সামান্য কোনো ছাপ নয়, বরং এই পাথরের মধ্যে এটা গভীর হয়ে 2-3 ইঞ্চি পর্যন্ত গভীর হয়ে পাথরের মধ্যে পায়ের ছাপ পড়েছে। এটা রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। মুহতারাম হাজিরিন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা এই বাইতুল্লাহে দাখিল হবে, প্রবেশ করবে হারামের মধ্যে, তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে কুদরতিভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে। যে বিষয়টা আমরা খুব স্বাভাবিকভাবে যদি চিন্তা করি, দেখি যে এখানে যে সকল পাখি থাকে, এগুলো মানুষের প্রতি তাদের কোনো ভয় থাকে না, তারা নির্ভীক থাকে, নিশ্চিন্ত থাকে। ওয়ালিল্লাহি আলান নাস, তো সর্বপ্রথম গৃহ যা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, মানুষের হিদায়াতের জন্য, বারাকাতের জন্য যে গৃহ নির্মাণ করা হয়েছে, রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাস, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষের উপর আবশ্যক হলো
মানুষের জন্য অবধারিত হলো হিজ্জুল বাইত, এই যে গৃহ এর হজ করা। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য, আলান নাস, মানুষের উপর। হজ বাইতুল্লাহ করবে, কেন করবে? এর উত্তর রব্বুল আলামিন প্রথম দিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। কি করবে? বাইতুল্লাহর হজ করবে, অন্য কোনো উদ্দেশ্য থাকবে না। তবে সকলের জন্যই বাইতুল্লাহর হজ এটা আবশ্যক নয়। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে, অর্থনৈতিক সঙ্গতি, শারীরিক সুস্থতা থাকে, এবং হজের যে সময়টা হজের আহকাম বিধিবিধানগুলো পালন করার জন্য পরিবার পরিজনকে রেখে সে যাবে, এই সময়টায় তার পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা সে করতে পারে, তাদেরকে দিয়ে যেতে পারে, এবং সে বাইতুল্লাহর হজ সম্পাদন করে ফিরে আসতে পারে। এতটুকু সামর্থ্য যার আছে তার উপর বাইতুল্লাহর হজ ফরজ। আসার পরে তার পরিবারে কিছু থাকলো কি থাকলো না সে বিষয়টা এখানে মুখ্য নয়। শুধু হজ সম্পাদন করে ফিরে আসা পর্যন্ত পরিবার পরিজনের যা প্রয়োজন সেটা দিতে পারে, এবং সে হজের খরচটা নির্বাহ করতে পারে, এতটুকু হলেই হজ ফরজ। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। রব্বুল আলামিন বলেন যে যারা অস্বীকার করে, বিশ্বাসে বা কর্মে, তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী, তিনি কারো ধার ধারেন না, তিনি রাজাধিরাজ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আনুগত্য করে, এতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বেড়ে যাবে, বিষয়টা আদৌ এমন নয়। সকলে ইবাদত প্রত্যাখ্যান করলে আল্লাহ তাআলার কুদরতের সামান্য পরিমাণ হ্রাস পাবে, বিষয়টা তেমন নয়। তা সুতরাং মানুষ ইবাদত করবে, হুকুম পালন করবে তার নিজের সমৃদ্ধির জন্য, তার নিজের কল্যাণের জন্য, তার স্থায়ী সুখ শান্তি নিশ্চিত করার জন্য। রব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যারা অস্বীকার করে কর্মে অথবা বিশ্বাসে, বিশ্বাসে অস্বীকার করে সে তো পরিষ্কারই এটা কুফর, সে কাফের হয়ে যাবে। আর কর্মে অস্বীকার যদি করে, কর্মে অস্বীকার বলতে মুখে বলে যে না হজ ফরজ, এটা মানি, কিন্তু হজ ফরজ হওয়ার পরেও বিভিন্ন ধরনের অজুহাত, ব্যবসায়িক ঝামেলা, সন্তান সন্ততি বিবাহের উপযুক্ত হয়েছে, বাড়ির কাজের প্রয়োজন, এই প্রয়োজন সেই প্রয়োজন, ঝামেলাগুলো মিটানোর পরে তারপরে বাইতুল্লাহ হজ করবে, এটা হলো কর্মে অস্বীকার। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। মান যাদা মান মালাকা রাহিলাতান, যেই ব্যক্তি হজের প্রয়োজনীয় আসবাবপত্র, খরচের অর্থ সহ যা প্রয়োজন এই সকল কিছুর মালিকানা যে লাভ করেছে, তারপরেও সে হজ করেনি, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবলিগুহু ইলা বাইতিল্লাহ, যার দ্বারা সে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, হজ সম্পাদন করতে পারবে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করেনি।
ফালা আলাইহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্য থাকার পরেও সে হজ করেনি, এখন এই অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে সে ইহুদি হয়ে মারা যাক বা সে খ্রিস্টান হয়ে মারা যাক, ফালা আলাইহি, এই ব্যাপারে আমার কোনো কলহ নেই, তাতে আমার কিছু যায় আসে না, অর্থাৎ তার ব্যাপারে আমার কোনো জিম্মাদারি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের উম্মত বলে স্বীকার করছেন না, তাকে প্রত্যাখ্যান করছেন। তাহলে তার পরিণতি কি হবে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উক্তির পর, এই হুঁশিয়ারি বাণী উচ্চারণের পর, এটা আমার দৃঢ় বিশ্বাস, হজ ফরজ হওয়ার পরে হজ না করে যারা মৃত্যুবরণ করে তাদের ঈমানের সাথে মৃত্যু নিশ্চিত হবে না, নসিব হবে না। মুহতারাম হাজরিন, যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার ব্যাপারে আমার কোনো পরোয়া নেই, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, সেটা আমার দেখার বিষয় না, তো তাহলে এই লোকটি ঈমান নিয়ে দুনিয়া থেকে কিভাবে যাবে? এই জন্য বড় কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছে। হজের সূচনা হয়েছে, রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণের পর তিনি দোয়া করেছেন, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, যে আমার রব প্রতিপালক, আমাদের পক্ষ থেকে এই খেদমত, এই ইবাদত, তামিরে বাইতুল্লাহ নির্মাণের যে কাজ আমরা সম্পাদন করেছি এটা আপনি কবুল করেন। وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আয় রব, আপনি وبعث فيهم, তাদের মাঝে প্রেরণ করুন, রাসূলান, একজন রাসূল, মিনহুম, সেই রাসূল যেন অন্য কোন গ্রহ থেকে, ভিন্ন গ্রহ থেকে না হয়, তাদের মধ্য থেকে একজনকে রাসূল হিসেবে আপনি প্রেরণ করুন। ইয়াতলু আলাইহিম আয়াতি, কেন তাদের মধ্য থেকে রাসূল হিসেবে প্রেরণ করবেন? যাতে করে তারা আপনার আয়াত, আপনার হুকুম আহকাম, আপনার বিধিবিধান, আপনার সাথে সম্পর্ক কিভাবে দৃঢ় করবে, আপনার সন্তুষ্টি কিভাবে অর্জন করবে, এই বিষয়গুলো তারা যেন তাদেরকে, তিনি এসে তাদেরকে শোনান। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আপনার পক্ষ থেকে নাযিলকৃত যে কিতাব, সেই কিতাবের বিধিবিধান, হুকুম আহকাম, আইনগুলো যেন তাদেরকে শিক্ষা দেয়। ওয়াল হিকমা, এবং উত্তম আদর্শগুলো শিক্ষা দেয়। ওয়ায়ুযাক্কিহিম, এর মাধ্যমে যেন তাদের ভিতরটা সাদা হয়, শুভ্র হয়, তাদের আত্মার যেন সংশোধন হয়ে যায়, দিলের ভিতরে যত কালি আছে, ময়লা আছে, আবর্জনা আছে, নোংরামি আছে, কপটতা আছে, নিফাক আছে, পরশ্রীকাতরতা আছে, এগুলো যেন সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম দোয়া করেছেন, রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, আযিন ফিল নাস বিল হজ্জ, যে ইব্রাহিম তুমি বাইতুল্লাহ নির্মাণ করেছো, এখন তুমি হজের ঘোষণা দাও, এলান দাও, আযান দাও। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, যে তুমি আযান দাও হজের, ঘোষণা দাও হজের, এলান দাও হজের। তোমার এই আযান, তোমার এই ঘোষণায় বাহ্যিকভাবে স্থূল দৃষ্টিতে লক্ষ্য করলে তুমি দেখছো তোমার আওয়াজ, এই এলান খুব বেশি দূর পৌঁছাবে না, কারো কানে যাবে না,
কিন্তু এই আওয়াজকে কারো কানে কারো হৃদয়ে পৌঁছানোর দায়িত্ব তো আমি রব্বুল আলামিনের। তুমি আজান দাও। হযরত ইব্রাহিম আজান দিয়েছেন, এলান দিয়েছেন, ঘোষণা দিয়েছেন হবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সাথে সাথে যে দেখো এই হজের ঘোষণায় আজানের সাথে সাথে মানুষ বিভিন্ন প্রান্ত থেকে পায়ে হেঁটে হজ করতে আসবে, সাওয়ারিতে আরোহণ করে আসবে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসবে। এত দূর থেকে মানুষ আসবে যে পথ চলতে চলতে তাদের সাওয়ারি গুলো একেবারেই দুর্বল হয়ে যাবে, ক্ষীণ হয়ে যাবে, যেন তার যান যায় যায় অবস্থা। এত ত্যাগ এত কষ্ট স্বীকার করেও মানুষ বাইতুল্লাহর পানে আসবে। কেন আসবে? এজন্য আসবে যে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রবের দরবারে প্রার্থনা করেছেন। হজের বিষয়টা আসলে হজের হাকিকত কি মুহতারাম হাজিরিন? হজের হাকিকত হলো এই যে যার দিল যতটা সজীব, যার দিল যতটা জিন্দা, তার ওই দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত ততটা সজীব হবে, ততটা নিবিড় হবে, গভীর হবে। কারণ দিবা রাত্রি রবের অসংখ্য অগণিত নিয়ামত আমরা ভোগ করছি। যার দয়ায় আমি শ্বাস প্রশ্বাস নেই, যার দয়ায় আমি দৃষ্টিশক্তি লাভ করছি, যার দয়ায় যার দানে আমি শ্রবণ শক্তি পেয়েছি, যার করুণার অনুগ্রহে আমি চলছি ফিরছি উপার্জন করছি, ব্যবসা বাণিজ্য চাকরি নকরি এই সকল কিছু যার ইহসান, যার দয়া। মুহতারাম হাজিরিন, একজন সজ্জন মানুষ, সম্ভ্রান্ত মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, সুস্থ মস্তিষ্কের অধিকারী ওই মহান সত্তার প্রতি কৃতজ্ঞ না হয়ে কিভাবে থাকতে পারে? তো সুতরাং মহব্বত আর ভালোবাসার দাবি তো এই ছিল যে প্রত্যেকটা মানুষ সে আল্লাহ তাআলার ইহসান, রবের দয়া এসে বেঁচে আছে। প্রত্যেকেই রব্বুল আলামিনের সন্তুষ্টি কল্পে বাইতুল্লাহর হজ আদায় করবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন সকলের উপরে হজকে আবশ্যক করেননি। শুধুমাত্র সামর্থ্যবান যারা তাদের উপরে হজকে আবশ্যক করেছেন। আর যাদের বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য নেই, তাদের শুধুমাত্র আত্মিক দিলের হৃদয়ের একাত্মতাকেই রব্বুল আলামিন যথেষ্ট হিসাবে গ্রহণ করেছেন। কারণ মানুষ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, যার প্রতি তার আসক্তি আছে, মানুষ তার সাক্ষাৎ চায়, মানুষ তার সান্নিধ্য চায়, মানুষ তার সহচর্য চায়, মানুষ একাকিত্বে তার সাথে সময় কাটাতে চায়। দুনিয়ার ক্ষণস্থায়ী জায়েজ না জায়েজ বিষয়টা ভিন্ন। দুনিয়ার ক্ষণস্থায়ী ভালোবাসায় মানুষ একে অপরের প্রতি আসক্তিতে এমন ভাবে ভোগে, দেখা যায় দীর্ঘ সময় একজন অপরজন থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না। কিন্তু আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক, রবের সাথে বান্দার যে মহব্বত আর ভালোবাসা, এটা তো ক্ষণস্থায়ী নয়। রবের সাথে বান্দার এই ভালোবাসা, মহব্বত, প্রেমে আসক্তি, এটা তো স্থায়ী ভালোবাসা। তাহলে এই স্থায়ী ভালোবাসার অধিকারী যেই ব্যক্তি, সে কিভাবে তার রবের এই বিচ্ছেদকে সহ্য করবে? এজন্য রব্বুল আলামিন দুনিয়ার এই স্থূল দৃষ্টি দ্বারা আহকামুল হাকিমিনকে দেখা এটা সম্ভব নয়। আখাররা মূসা সাইকা, হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি রব্বুল আলামিনকে দেখতে চেয়েছেন। রব্বুল আলামিন বলেছেন যে তুমি তাকাও ওই পাহাড়ের দিকে যেখানে আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লি শুধু ফেলেছেন। মূসা
দৃষ্টি দিয়েছেন, সাথে সাথে তিনি অচেতন হয়ে গিয়েছেন। আহকামুল হাকিমিনের দিকে দৃষ্টি নিবদ্ধ করে নয়, বরং রব্বুল আলামিনের নূরের কিঞ্চিত তাজাল্লি, যেটাকে সরাসরি তার চোখে নয় বরং পাহাড়ের মধ্যে দেওয়া হয়েছে, সেদিকে তাকিয়ে তিনি অচেতন হয়েছেন, হুঁশ হারিয়েছেন, অজ্ঞান হয়েছেন। মুহতারাম হাজিরিন, এই স্থূল দৃষ্টি দ্বারা আহকামুল হাকিমিনের কুদরত, তার নূর, এটা দেখা সম্ভব নয়। তাই রব্বুল আলামিন ওই প্রেম তপ্ত হৃদয়ের অধিকারী বান্দাদের জন্য দুনিয়ার এই একটি গৃহ, যা সর্বপ্রথম নির্মাণ করা হয়েছে, সেই ঘরের হজ ফরজ করে দিয়েছেন। সেই ঘরের সান্নিধ্যে, সেই ঘরের সাহচর্যে কিছু সময় সে অতিবাহিত করবে। তার এই মনিবের ঘর, তার মালিকের ঘর, এই ঘরের চতুর্পার্শ্বে সে প্রদক্ষিণ করবে। মুহতারাম হাজিরিন, এর আশেপাশে কিছু নিদর্শনাবলী, আয়াতুন বাইয়িনাত, যেগুলোকে শাআইরুল্লাহ, আল্লাহ তাআলার নিজস্ব পরিচয় চিহ্ন হিসাবে যেগুলোকে স্থির করে দিয়েছেন, যার মাধ্যমে প্রেম তপ্ত হৃদয়ের ওই বান্দারা তারা কিছুটা তার রবের সান্নিধ্যে, কিছুটা তাদের তৃপ্তি লাভ করতে পারে। সেই সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। বান্দা যাবে, বাইতুল্লাহর তাওয়াফ করবে। এই ঘর, এটা তার মালিকের ঘর। এই ঘর আহকামুল হাকিমিনের ঘর। এই ঘর এতটাই বরকতময় ঘর, হাদিসের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরের মধ্যে এমন বারাকাত রেখেছেন, দিবা রাত্রিতে প্রতিনিয়ত 20 ওয়া 100 রাহমা তানজিলু ফি হাদাল বাইত, যে এই ঘরের মধ্যে দিবা রাত্রিতে প্রতিনিয়ত 120টি করে রহমত বর্ষণ হতে থাকে। 60 লিত-তাইফিন, 120 এর মধ্যে 60টি রহমত অবারিত ধারায় যারা এই ঘরের চতুর্পার্শ্বে প্রদক্ষিণ করে, তাওয়াফ করে, এই ঘরে তাদের উপর 60টি করে রহমত প্রতিনিয়ত বর্ষণ হতে থাকে। ওয়া 40 লিল মুসাল্লিন, 40টি রহমত যারা এই তাওয়াফ করেন, সালাত আদায় করেন, এই সালাত আদায়কারীদের উপর 40টি রহমত অবারিত ধারায় বর্ষণ হয়। ওয়া 20 লিন নাযিরিন, যে এত বরকতময় ঘর, যে ইবাদত নয়, তাওয়াফ নয়, সালাত নয়, তিলাওয়াত নয়, দান সাদাকা নয়, কিচ্ছু নয়, শুধুমাত্র তুমি মহব্বতের সাথে এই বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকবে, শুধু এই বাইতুল্লাহকে তুমি দেখতে থাকবে, শুধু এই দেখার বদৌলতে, দৃষ্টির বদৌলতে প্রতিনিয়ত অবারিত দ্বারাই বৃষ্টি করে রহমত তোমার জন্য বরাদ্দ হবে। মুহতারাম হাজিরিন, এই হলো বাইতুল্লাহ। তো এই বাইতুল্লাহর হজ আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবানদের উপর ফরজ করেছেন। সামর্থ্য থাকার পরেও যদি কেউ হজ না করে, এর পরিণাম সম্পর্কে আমরা শুনলাম, আলা আলাইহি আইয়ামুতা ইনশা ইয়াহুদিয়ান আও ইনশা নাসরানিয়া, সামর্থ্য থাকার পরেও যদি হজ না করে, সে ইহুদি হয়ে মারা যাক, নাসারা হয়ে মারা যাক, এতে কিছু যায় আসে না। হ্যাঁ, যারা এই হজ সম্পাদন করবে, ওয়ালিল্লাহ, আল্লাহ সন্তুষ্টির জন্য রব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করবেন। পুরস্কার কেমন হবে? আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করবে, আল্লাহ সন্তুষ্টির জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করবে এবং এই হজের মধ্যে কোনো অশ্লীলতা, কোনো পাপ কাজে
কোন আশার কথাবার্তায় লিপ্ত হবে না। এই হজ সম্পাদন করে সে তার গৃহে ফিরবে এমন নিষ্পাপ হয়ে, এমন পবিত্র হয়ে, যে একটি নবজাতক সদ্য ভূমিষ্ঠ শিশু যেভাবে নিষ্পাপ আমল নামা নিয়ে সে তার মায়ের উদর থেকে ভূমিষ্ঠ হয়, ঠিক এমন নিষ্পাপ হয়ে এই বাইতুল্লাহর হাজি আল্লাহর ঘরের মেহমান হজ সম্পাদন করে এমন পবিত্র শুচিশুভ্র আমল নামা নিয়ে ফিরে আসে। মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে হজ করে সে তো পবিত্র হয়ে ফিরে আসলো। কোরআনে কারীমের মধ্যে আরেকটি বিষয় বলা হয়েছে, আল হজ্জু আশহুরুন মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্না আল হজ্জা ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। যে হজের মধ্যে কারোর সাথে তর্কে বিতর্কে সে লিপ্ত হবে না। একজন রমজানুল মুবারকে সিয়াম পালনকারী যেমন বলে যে ভাই আমি সায়েম, ঠিক বাইতুল্লাহর মুসাফির সেও বলে দিবে কেউ যদি তার সাথে তর্কে আসে যে ভাই আমি বাইতুল্লাহ মুসাফির, এখানে তর্কের জন্য আমি আসিনি, এখানে এসেছি আমল নামাকে পবিত্র করতে, শুচিশুভ্র করতে, নিজের কল্যাণ, তোমার কল্যাণ, স্বজাতির কল্যাণ, বিশ্ব জগতের কল্যাণ কামনার জন্য এখানে এসেছি। সুতরাং এখানে তর্ক বিতর্ক এটা মানায় না। তো সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো ফিরে আসলো আল্লাহর ঘরের মেহমান বাইতুল্লাহর মুসাফির। আসার পরে তার হায়াত আরো 10, 15, 20, 30 বছর, 40 বছর, 50 বছর আরো বাকি আছে। মায়ের পেট থেকেও সে এসেছে নিষ্পাপ হয়ে 30-40 বছরে ইচ্ছায় অনিচ্ছায়, নফসের ধোকায়, শয়তানের প্রবঞ্চনায় কত পবিত্র শুচিশুভ্র আমল নামায় সে দাগ লাগিয়েছে, কালি লাগিয়েছে। আবার সুযোগ হয়েছে বাইতুল্লাহর হজ করে পবিত্র করে চলে আসলো। মুহতারাম হাজিরিন, শুচিশুভ্র আমল নামার অধিকারী সে। আবার এই হজের পরের যে সময়টা, সেই সময়ে যদি আবার যদি সে তার পবিত্র আমল নামায় কালিমা দ্বারা সে ভরে ফেলে, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হজ্জুল মাবরুর, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লা আল জান্নাহ। যে হজ্জে মাবরুর, মাকবুল হজ, এর বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। মাকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু হতে পারে না। এই হাদিস থেকে বোঝা যায়, যখন আল্লাহর বান্দা বাইতুল্লাহর হজ করে আসে পবিত্র হয়ে, হজ যখন তার মাকবুল হয়ে যায়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তখন রব্বুল আলামিন যেন ওই বান্দার জিম্মাদারি এমন ভাবে নেন যে তাকে সকল ধরনের নাফরমানি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। তা না হলে সে জান্নাতে যাবে কিভাবে? আর হজ থেকে ফিরে আসার পরে যখন দেখা যায় হজের প্রভাব থাকে না, নাফরমানিতে লিপ্ত হয়ে যায়, মুহতারাম হাজিরিন, তখন সেখানে শঙ্কা দেখা দেয়। কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহর ঘরের বাইতুল্লাহর হজ করতে অনেক হাজি সাহেবরা যান, কিন্তু এমন অবস্থায় যাচ্ছেন তার পরিধেয় যে বস্ত্র সেটাও হারাম, যা নিয়ে গেল সেগুলো হারাম, সেখানে যা আহার করলো সেটাও হারাম। এই হারামের মাঝে থেকে সে বাইতুল্লাহর হাজিদের সাথে, সেই নুরানি কাফেলার সাথে তাওয়াফ করে, সাই করে, মিনায় রাত যাপন করে, আরাফার ওকুফ করে, মুজদালিফার ভোরের ওকুফ করে, জামারায় সে রমিয়ে জামারাও করে, এই সকল কিছু করে সে আসে হারামের মধ্যে ডুবে থেকে, তর্কে বিতর্কে লেগে থেকে, অশ্লীলতায়, বেহায়াপনায়, অসার কথাবার্তায়,
বিভিন্ন ধরনের গুনাহের সাথে সম্পৃক্ত থেকে ওই সময়টাতেও এইভাবে সে বাইতুল্লাহ হজ সম্পাদন করে ফিরে আসে ঠিক, মুহতারাম হাজরিন, এর মাধ্যমে হজের ফরজিয়ত আদায় হয়ে যাবে, কিন্তু হজের যে বিনিময় এ থেকে সে বঞ্চিত। আর হজের বিনিময় থেকে বঞ্চিত হওয়ার অর্থ, হজের বিনিময় বলতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ, অর্থাৎ যে হজের মাধ্যমে বিনিময় হিসাবে শুধুমাত্র জান্নাতই ছিল একমাত্র বিনিময়, আর যখন তার এই হজ নাফরমানির মধ্যে ডুবে থেকে যখন আসে, তখন বিনিময় হিসাবে সে আর জান্নাত পায় না। মুহতারাম হাজিরিন, হজ থেকে আসার পরেও জীবনে পরিবর্তন আসে। হজ থেকে আসার পরেও জীবনে পরিবর্তন আসে না। কেন আসে না? এই জন্যই আসে না। এই জন্য মুহতারাম হাজিরিন, হজের প্রস্তুতি গ্রহণ করা, হজের প্রস্তুতি বলতে আমরা শুধুমাত্র বৈষয়িক প্রস্তুতির বিষয়গুলোকে বুঝি বা গুরুত্ব দেই। হজ ফ্লাইট আগামীকাল থেকেই শুরু হবে। আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন তারা বাইতুল্লাহর উদ্দেশ্যে যাবেন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করেন এবং তাদের ওসিলায় বাকি আমরা যারা আছি আমাদেরকেও কবুল করেন। মুহতারাম হাজিরিন, আমাদের প্রস্তুতির যে বিষয়, এটা বড় গুরুত্বপূর্ণ। বাইতুল্লাহর হজ সম্পাদন করা, এর জন্য নির্বাচিত হওয়া, মনোনীত হওয়া, এটা রব্বুল আলামিনের নেহায়েত ইহসান আর দয়া ছাড়ার অন্য কিছু। নিজের বিগত যে জীবন, এই জীবনের প্রতি একটু যদি লক্ষ্য করি, তাকাই, হিসাব করি যে আসলে আমি আমার রবের ঘরে যাওয়ার মতো যোগ্যতা আমার আছে কিনা, না রব দয়া করে আমাকে ডাকছেন, একটু চিন্তা করলে বিষয়টা আমার নিকট পরিষ্কার হয়ে যাবে যে এত অন্যায়, এত অনাচার, এত পাপাচার, রবের এত নাফরমানির পরেও, রবের সকল ধরনের নিয়ামত আমি ভোগ করছি, ভোগ করার পরেও রবকে ভুলে গিয়েছি, কিন্তু রব আমাকে ভুলেন নাই, তিনি তার ঘরের জন্য আমাকে নির্বাচন করেছেন। তখনও যদি আমার অনুভূতি জাগ্রত না হয়, তখনও যদি আমি সচেতন না হই, এই হিসাব যদি আমি করতে না পারি, তাহলে মুহতারাম হাজিরিন, আমি হজের প্রস্তুতি গ্রহণ করলাম। হজের প্রস্তুতি বলতে তো শুধু এই নয় যে ভালো নির্ভরযোগ্য বিশ্বস্ত এক এজেন্সির মাধ্যমে আমি সব ব্যবস্থাপনা করলাম, পোশাক পরিচ্ছদ ব্যবহার্য জিনিসপত্র সামানপত্র আমি নিলাম, ভালো অ্যামাউন্টও সাথে নিয়ে নিলাম, এটাই তো শুধু নয়। হ্যাঁ, হজের প্রস্তুতির অংশ, কিন্তু মৌলিক যে মূল যে প্রস্তুতি, সেটা তো আমার হৃদয় থেকে, ভিতর থেকে আমাকে প্রস্তুতি নিতে হবে। আত্মিক প্রস্তুতি আমাকে নিতে হবে, রূহানি প্রস্তুতি আমাকে গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, যে তুমি হজ করবে বাইতুল্লাহ, এজন্য তুমি হজের পাথেয় সংগ্রহ করো, আর হজের সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া, খোদাভীতি। তো এজন্য মুহতারাম হাজিরিন, হজ, হজের সফর, সফর মানেই তো কষ্টে। এজন্য তো সফরের সময় 4 রাকাত সালাতকে 2 রাকাত করা হয়েছে। সিয়াম পালন করার ক্ষেত্রে তাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছে, চাইলে পরবর্তীতেও তারা সিয়াম পালন করতে পারে, সফরের অবস্থায় সিয়াম পালন না করে। মোজার উপর মুকিম অবস্থায় মাসাহ করা 1 দিন 1 রাত, কিন্তু সফর অবস্থায় সেটাকে বৃদ্ধি করে 3 দিন 3 রাত পর্যন্ত মাসাহের সুযোগ দেওয়া হয়েছে। সফর বলতেই কষ্টের, হজের সফর সেটা আরো কষ্টের। যেহেতু সফর দীর্ঘ, সেখানে ভাষা ভিন্ন, মানচিত্র ভিন্ন, মানুষ বিভিন্ন দেশের, বিভিন্ন ভাষার, বিভিন্ন ধরনের, বিভিন্ন রুচিবোধের মানুষ, স্থানগুলো আমার অপরিচিত। এই অবস্থায় সকলের সাথে লম্বা সময়টা কাটিয়ে হজ সম্পাদন করে আসা, এটা বড় কঠিন বিষয়। এই জন্য হজের প্রস্তুতি গ্রহণ করা,
ধৈর্যের প্রস্তুতি নেওয়া, ধৈর্যের সবক নেওয়া। মুহতারাম হাজিরিন, যদি মাসআলা মাসাইলের যে বিষয় আমাদের আহকামগুলো ধারাবাহিকভাবে এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে শিক্ষা না করি, তাহলে মুহতারাম হাজিরিন, মানুষও গেল, আমিও গেলাম, মানুষও ঘুরলো, তাদের সাথে আমিও ঘুরলাম, ঘুরতে ঘুরতে ঘুরে ফিরে দিন শেষ হলো, জিলহজের 12 গেল, 13 গেল, হজ শেষ, আমি দেশে ফিরে আসলাম। কেউ হজের রূহ নিয়ে, নূর নিয়ে দেশে ফিরলো, আর কেউ যেভাবে গেল ঠিক সেভাবেই তাদের সাথে ঘুরে ফিরে চলে আসলো ছবি শুরু। এমন যেন না হয়। এই হজ এটা যেন আমার জীবনের গতিকে পরিবর্তন করে। আমি যেন আউয়াল বাইত বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, প্রথম গৃহ যা ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে, এর তাওয়াফ আমি করতে পেরেছি, রবের ঘরে হাজিরা দিতে পেরেছি, রব আমাকে কবুল করেছেন, তার দয়ার ইহসানের সেই দয়ার প্রতি আমি যেন কৃতজ্ঞ হই, এটি যেন দৃঢ় সংকল্প করি যে আল্লাহ তাআলা যেন আমার জীবনটাকে সিরাতে মুস্তাকিম মুখী করে দেন, জান্নাত মুখী করে দেন, সততা, আমানতদারিতা, ইনসাফকে পুঁজি করে বাকি জীবন আমি চলতে পারি, রবের আনুগত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা এর উপর যেন আমি অবিচল থাকতে পারি, রব যেন সেভাবে আমাকে কবুল করেন। এই জন্য রবের কাছে প্রার্থনা করতে হবে, চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, বিশেষ করে যাদেরকে আল্লাহ তাআলা এই বছর হজের জন্য কবুল করেছেন, যারা যাচ্ছেন, যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে যেন বাহ্যিক প্রস্তুতির সাথে সাথে আত্মিক রূহানি প্রস্তুতি গ্রহণ করে তারা যাইতে পারেন এবং মকবুল হজ আল্লাহ তাআলা তাদেরকে নসিব করেন।